স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। আমরা অনেক সময় দেখে থাকি পত্রিকাগুলোতে অনেক সময় বিস্ময়সূচক বা প্রশ্নবোধক বিভিন্ন রকম শিরোনামে বিভিন্ন রকম এই ধরনের চিহ্ন দেয়া থাকে। এইটা নিয়ে আপনার ব্যাখ্যাটা কি? এই ধরনের চিহ্ন কি ব্যবহার করা যায়? না, ব্যবহার করা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে শিরোনামে কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার হয় না সাধারণত, মানে কোনো পাঞ্চুয়েশন ব্যবহার হয় না, কিন্তু বিশেষ কারণে ব্যবহার হতে পারে। বিশেষ কারণটা বোঝাতে হবে। যে আপনি বললেন যে বিস্ময়কর কিংবা প্রশ্নবোধক চিহ্ন, এখন তাহলে বুঝতে হবে যে এই শিরোনামটি নিশ্চয়ই একটি বড় ধরনের প্রশ্ন সাপেক্ষ বিষয় যখন উনি একটি প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন। কিংবা আপনি কখনো দেখবেন না যে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, দরকার নেই, কারণ শিরোনামের ভাষাটা কিন্তু ভিন্ন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কি পাঠকের উদ্দেশ্যে দেয়া যায় নাকি? না, এটা ঠিক পাঠকের উদ্দেশ্য নয়, পুরো বিষয়টাকে টেক্সটটাকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেটা কোনোভাবে বিস্ময়কর কিংবা কোনোভাবে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার বা প্রশ্নাতীত নয়। কোথাও বিশেষ ক্ষেত্রে it has got a special meaning. না, এখন মনে করেন এরকম হতে পারে যদি এভাবে বলে দেশ আজ কোন পথে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পরে দেখা গেল তার স্টোরিতে এরকম আছে যে দেশ আজকে এখন যে অবস্থায় চলছে এভাবে চলতে পারে কি না, এরকম হয়তো ওনার মনে হয়েছে যে আমি এভাবে করে একটা দিব। সো আর সত্যি কথা বলতে আপনার মনে যে প্রশ্নটা আসছে যে উল্টা পাঠকের কাছে প্রশ্ন ছুড়ে দিল সাংবাদিক, বিষয়টা আসলে তা না, মানে ভেতরে উত্তর আছে দেখেই উপরে প্রশ্ন করলো, এরকম অনেক সময় হয় আর কি। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমার কাছে বিবিসি এবং আল জাজিরার দুটি রিপোর্ট আছে। তারা স্কটল্যান্ডে যে পলিটিক্স হচ্ছে, স্কটিশ ইন্ডিপেন্ডেন্স নিয়ে তারা রিপোর্ট করেছে। সেখানে ইন্ট্রোতে তারা একটি বাক্যের মধ্যে মোটামুটি বলে দিয়েছে যে আসলে কি হচ্ছে। আল জাজিরার রিপোর্টেও তাই দেখছিলাম, ইন্ট্রোতে একটি বাক্যে তারা মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা পত্রিকাগুলোতে এই জিনিসটা কেন দেখি না স্যার? আমার জানার আগ্রহ যে পত্রিকাগুলোতে ইন্ট্রোটাতে এক বাক্যে, বাংলাদেশের পত্রিকাগুলোতে ইন্ট্রোতে এক বাক্যে কেন আমরা উত্তরগুলো পাই না? আমাদের অনেক বড় একটা প্যারা কেন পড়তে হয়? আচ্ছা, এটি খুবই একাডেমিক একটি আলোচনা বিষয়টি। আমরা জানি যে যখন আমরা সংবাদপত্রের জন্য লিখব কিংবা অন্য মিডিয়ামের জন্য লিখব, এটার ধরন ভিন্ন রকম। টেলিভিশনের জন্য একরকম, রেডিওর জন্য একরকম, মুদ্রণ মাধ্যমের জন্য একরকম। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আমরা ইন্ট্রো লিখি, প্রথম প্যারাগ্রাফ কিংবা অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটি যতখানি সম্ভব সংক্ষিপ্ত হতে হবে, এবং এই সংক্ষিপ্ত একটি লাইনেও হতে পারে, দুটি লাইনেও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে একটি লাইনই হওয়ার কথা। কিন্তু আমাদের পত্রপত্রিকার প্র্যাকটিসটা হচ্ছে যে লম্বা করে একটা ইন্ট্রো দিয়ে দেওয়া হয়। তাতে করে হয় কি, পাঠকের যে তাদের যে ব্রেইনের যে রেজিস্ট্রেশনের ক্ষমতা সেটা অত বেশি না। সেই জন্য ছোট ছোট বাক্য, ছোট ছোট অনুচ্ছেদ, মানে প্যারাগ্রাফ লেখা উচিত। আমরা বিডি নিউজে আবার দেখছিলাম, বিডি নিউজ তাদের রিপোর্টগুলোতে এক লাইনে তারা ইন্ট্রো তারা অনলাইনে হয়তো প্র্যাকটিসটা এটা করছে আর কি। আসলে বিষয়টা এখানে কিন্তু সাংবাদিকের দক্ষতা। আপনি খেয়াল করবেন অনেক জায়গায় চিঠির সাবজেক্ট লেখা হয় না উপরে, অনেকে দেখবেন 3 লাইন সাবজেক্ট দিয়েছে, তার মানে ওর চিঠি পড়ার দরকার নাই, সাবজেক্ট পড়েই সব হয়ে গেল। তো এই জিনিসটা ট্রিটমেন্টের উপরে, মানুষের যত জ্ঞানী লোক এই জিনিসগুলো করবে তত অল্প কথায় সুন্দর করে লিখতে পারবে। জি, তাসিক ভাই এবং স্যার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমার সময় শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।